আকাশ হইতেছে নীল, কিন্তু আমার চেহারাটা ধরলে আমার চেহারাটা ফর্সা হয়ে যায়, আকাশটা সাদা দেখা যায়। তো যেটা দেখামো এটা হইতেছে এই জিনিসটা, এই জায়গাটা খালি থাকে সব সময়, বাট এখন হইতেছে এইটা আর কি, এটা হইতেছে সার্কাস। এই যে সার্কাস লেখা এনে, তো কয়েক মাস পর পর ওরা এখানে এটা করে আর কি, একবারে রাস্তায় ফুটা করে, এই যে দিক দিয়া ফুটা করে এগুলো সব লাগায়, দেখা যায় এই যে একবারে ফুটা করে শক্ত করে এগুলো লাগায়, এটা বাঁধে, ওই মেশিন দিয়ে ওটা উপরে উঠায়, টানা টানা দিয়া এর ভিতরে এই যে খেলা দেখায় বিভিন্ন পশু পাখি, মানুষজন, হ্যাঁ ভিতরে এসি সিস্টেম আছে, ভালোই ঘুরে ঘুরে খেলা টেলা দেখায় আর কি। যায় নাই কখনো, ওই কাজ করে তো, যে মানুষজন বসার জায়গা আছে, চারিদিকে গোল করে মানুষ বসে, এইবার মাঝখানে খেলা দেখায় মিউজিক ছাড়া আর কি। তো ওই যে সার্কাস আমরা যেরকম সার্কাস টিভিতে দেখছি আর কি, এটা এখনো যে হয়, এখনো এটা হয় চায়নাতে, এটা আগে হয়তো কিনা জানা ছিল না, তবে এদিকে এই করে স্কেটিং শিখে এই আর কি। তো কাজ শেষ করলাম, বাসায় যাচ্ছি। এইতেছে আমি, এইতেছে শপিং মল, প্রত্যেক দিন এদিক দিয়েই যাই, আরেকটা রাস্তা আছে ওদিক দিয়ে যাওয়ার, যারা দেখেন তারা বুঝতে পারবেন যে এই জিনিসটা দেখা যায়। তো আমি যখন ডান দিক দিয়ে আসি তখন এটা পড়ে চোখে ওই দিক দিয়ে, আর এখন যেতেছে এই দিক দিয়ে, সো তাই এটা হইতেছে আমার সামনে হয় এই আর কি। তো এই বড় রাস্তাঘাট এগুলো সব দেখলে এরকমই মনে হয় যে কত সুন্দর, কিন্তু এগুলো আসলে পার্টনার কিছু না, আমার মনে হয় এগুলো মানুষের জায়গা, মানুষের জিনিস। আমার মনে হয় যে বাংলাদেশের জায়গা, দেশের লেগে কিছু করি, আমার নিজের দেশটা ঝাড়ু দিলেও আমার ঘর পরিষ্কার করার মতো। আর এখানে হইতেছে মানুষের দেশ, আর দেশের জন্য এত মায়াটা কেন, কারণ দেশটাতে আল্লাহ পাঠাইছে আমার, এই কারণেই মূলত দেশের জন্য মায়া। তো দেশের প্রতি যে মায়াটা আসে, এইটা মানে আল্লাহর উপরে বিশ্বাস থাকলে বোঝা যায় যে কেন আসে, অথবা মানে কিভাবে কানেক্টেড। যদি ইসলামিক চিন্তাভাবনা মানুষের না থাকে তাইলে তার কোনো কিছুরই মান নাই, সে যেটা ইচ্ছা এটাই করতে পারে। কিন্তু একজন মুসলমান হইলে সব কিছুর একটা মিনিং আছে, সব কিছুর কানেকশন পয়েন্ট হইতেছে আল্লাহ। এখন আল্লাহ আমার বাংলাদেশে পাঠাইছে, এই কারণে আমার ওই দেশটা দেখে রাখা উচিত, পরিষ্কার করে রাখা উচিত। যেমন আমার পরিবার, ভাই বোন, রক্ত সম্পর্ক একসাথে থাকা উচিত। এই ভালোবাসাটা এক মানে চলে আসে ন্যাচারালি আর কি, জোর করা লাগে না। এরকম না যে আমি জব পালন করতেছি, দেশের প্রতি একটা টান অটোমেটিক চলে আসে সব কিছু বুঝলে, দুনিয়াটা বুঝলে আর কি। মানে সেই ছোট জীবন, মানুষ ভালোর জন্য চায়। আমি যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম দেশের বাইরে করি, আমি না হয় একটা জেনারেশন দেখে রাখলাম, এর পরেরগুলা চাইনিজই হয়ে যাবো গা, যত যাই করে না। বিভিন্ন দেশে যারা থাকে আর কি এরকম, অন্যান্য দেশে ঘুরতে গেলে, টাকা পয়সা কামাইতে গেলে, বিজনেস কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি চায় যে সে করবো, ওই যে যদি কেউ চায় যে সে মানে সেটেল হইব, সমস্যা ওইখানে। সেটেল হওয়া মানে হইতেছে তার ভবিষ্যৎ প্রজন্ম ওইদিকে গড়া, তার মেধা টেধা সব কিছু ওই দেশে দেয়া, ওইদিকে দেয়া। তো ওই হিসেবে বাংলাদেশটা আর কি ওরকমই থাকবে, বাংলাদেশটা চালাবে অন্য মানুষ, আমি আমার নিজের দেশের খারাপগুলো চলে গেলাম, এই আর কি। রাস্তা পার হয়ে ব্যাক করি। অত বেশি অন্ধকার না। 车子怎么样都有保险。
ওরা ওগো দেশ গুছাইছে, আমরা আমাদের আমগো দেশ গুছাইতে হবে। ওরা ওগো দেশ গুছাইছে, এর লাগে এখন আমরা ওগো দেশে আয়া পড়বো সবাই। তাইলে আমগো মানে এই যে আমাদের যে ভাঙা বাসা বাড়ি, বাসা ভাঙা দেশ, রাস্তাঘাট, এগুলোর কী হবো? তো এই কারণে আমি বলি, যারা দেশের বাইরে সেটেল হইতে চায় অথবা সেটেল হয়ে গেছে, তাদের আমাদের দেশ নিয়ে কথা বলার কোনো রাইটস নাই। তাদের কোনো রাইটস নাই যে আফসোস করার যে আহারে আমার দেশের এই অবস্থা সে অবস্থা। এতই আফসোস তাহলে চলে গেছেন কেন? এত আফসোস তাহলে দেশের বাইরে সেটেল হয়েছেন কেন? পোলাপাইন সব নিয়ে গেছেন কেন? এত আফসোস তাহলে ঠিক করেন। পোলাপাইন মরে গেলে শহীদ। আমার তো মন, আমি ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ দেশের জন্য কিছু করবো। মরে গেলে তো শহীদ, তাই না? মানে লাইফের মূল কাজটা যে বললাম, যে এখন আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর সামনে আমরা কীভাবে দাঁড়ালাম, আমরা আল্লাহর জন্য কী করতেছি, তাই না? আমি যদি আরেকটা দেশে সেটেল হয়ে মারা যাই, আমি আল্লাহর সামনে যাই, মানে আমার যে উত্তরটা দিব, আমি নিজের দেশে মারা গেলে উত্তরটা আমার বেটার হবে না? এটাই বলতেছিলাম আর কি, যে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি নিজের দেশের জন্য কাজ করতে যাই, কেউ যদি মারা যায়, আল্লাহর সামনে গেলে মানে তখন আপনার থাকবে আর কি, ওয়েট মানে ওয়েট না, মানে আপনার সবটা বেশি হলো না, আল্লাহর সামনে আপনি খুশি হলেন না, আপনার পুরস্কারটা হয়তো বাড়লো এই কারণে, তাই না? এখন আপনি পালায় গেলেন, এখানে তো হইল না। তো যাই হোক, এই আর কি। তো বিদেশে সেটেল হওয়ার আগে চিন্তা করবেন এই বিষয়গুলা, যে আপনি কয়দিন বাঁচবেন। এই যে যাইতে যাইতেছেন ভালো একটা দেশে, উন্নত একটা দেশে, এই রাস্তাঘাট ভালো, গাড়ি ঘোড়া ভালো, এই কারণে বাঁচবেন কয়দিন আপনি? এখন আয়ু যদি ধরি 60, 70, 80 বছর, এই 60, 70, 80 বছর আয়ু ধরলেও আপনি যে বাঁচবেন এতদিন, এটা কীভাবে জানেন? এই যে একটা ভিডিও দেখলাম, আমেরিকাতে এক মহিলা ওই একজনের মানে হাতুড়ি দিয়ে পিটাই শেষ করে দিছে। উনি গিয়েছিল ওখানে ভালো জীবনযাপন করতে, আর লন্ডনে তো স্ট্যাবিং প্রত্যেক দিনই ঘটে, বাংলাদেশেও এরকম ছিনতাই মিনতাই ধর্ষণ টর্ষণ হয়। এখন সব জায়গায় আনসার্টেন ডেথ আছে, মানে অপ্রত্যাশিত দুর্ঘটনা তো আছে, কিন্তু অন্যান্য দেশ ভালো, এই কারণে আমি নিজ দেশ থেকে চলে যাব, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। কারণ আলটিমেটলি দিন শেষে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এলো মূল কথা। তো যতই বুঝি এই জিনিসগুলো, যতই ক্লিয়ার হয়, আমার মন চায় যে আমি চলে আসি দেশে। ইনশাআল্লাহ একটা ব্যবসা বাণিজ্য শুরু করে ব্যাক করবো দেশে ইনশাআল্লাহ। তাহলে এখানে আর কি মানুষের দেশে থাকা লাগবে না, নিজের দেশের জন্য কিছু করা যায় না কেন দেখি। নিজের দেশের রাস্তা ঝাড়ু দিলেও মানে যতটুকু, যার যতটুকু অ্যাবিলিটি আর কি, অতটুকুই আল্লাহর সামনে বলা যাবে। তো আল্লাহ কবুল করুক, আল্লাহ সুযোগ করে দেখ। তো আমার মনে হয় কি একটা বিষয় শেয়ার করি, যে ছোটোবেলায় বলতাম যে বাংলাদেশ ভালো না, চলে যাব। তো এখন আল্লাহ নিয়ে আসছে বাইরে, এখন বুঝাইও দিছে যে আমি যে চাইতাম এই চাওয়াটা আমার কাছে আমার মানে পারফেক্ট ছিল না। এখন মনে হয় যে দেশে যাই। তখন মনে হচ্ছে বিদেশে আসি, এখন মনে হচ্ছে দেশে যাই। আমি খুবই ভালো জীবনযাপন করলাম মাইন্ডসেট দেশে, কিন্তু বাবা মা ভাই বোন সবাই ছাইরা, তার মানে এখানে অনেক সব কম পাইতেছি আমি, আর মানে লাইফের মিনিংটাও চলে যেতেছে। তো পরিবার, ফ্যামিলি সবার সাথে একসাথে থাকার একটা মিনিং আছে, এই আর কি। তো
ছোটোবেলায় এরকম চাইতাম, আর এখন কিছু উল্টে গেছে। কারণ তখন আর কি আসার পরে মনে হচ্ছে কত বড় রাস্তা, কত উঁচা উঁচা বিল্ডিং, কত সুন্দর, মানে মনে হচ্ছে এটাই তো জীবন। আর এখন মনে হচ্ছে এই জীবন তো মানে 2 মিনিটের জীবন, এখানে এত কিছু, এগুলোর তো কোনো মানেই নাই। তাহলে আমার যতটুকু সময় আছে পরিবারের সাথে থাকা উচিত। টাকা পয়সা পরের চিন্তা, যদি মানে পরের চিন্তা বলতে অবশ্যই কাজ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ইনশাল্লাহ দিবে। আর ওই টাকা পয়সা যেন আল্লাহর রাস্তাতেই যায়, আল্লাহর খুশির জন্যই ব্যয় হয়। কারণ সব টেম্পোরারি, টাকা পয়সাও তো আমরা নিয়ে যেতে পারবো না, তাই না? এগুলো বিষয় আমি চলে আসছি। আল্লাহ সবাইকে রক্ষা করুক।